বন্ধুরা, তো চলে আসলাম আবারও এক নতুন রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, আজকে পাকা তালে দিয়ে আমি এখানে পাকন পিঠে বানিয়ে নিলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে, পাকন পিঠা কতটা সুন্দর হয়েছে, একদম সফট। তো দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো দেখো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমি একটা পিঠা পাকন পিঠা আমি কেটে দেখাবো। দেখো দেখো কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। রসালো পাকা তালে পাকন পিঠে। তো দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকো। তো শুরু করব। তো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো শুরু করলাম আজকে ভিডিওটা। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেব মেজারিং কাপে 1 কাপ তালের পাল্প। তো একটু ধুয়ে আমি জল দিয়ে দেব। এখন দিয়ে দিব আমি 1 চিমটি নুন। তো নুন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতো নারকেল কোড়া। তো তোমরা এখানে শুকনো নারকেল গুঁড়াও ব্যবহার করতে পারো। তো আমি দিয়ে দিলাম নারকেল গুঁড়া। তো তালের পাল্পটা একটু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি দিয়ে দিব। তাহলে আমি ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি মেজারিং কাপে আধা কাপ আমি এখানে সুজি নিয়েছি। তো সুজিটা এইভাবে দিতে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। তো এখানে সুজিটা আমি 100 গ্রামের মতো সুজি নিয়েছি। তো সুজিটা দিয়ে এভাবে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তো সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে হবে যাতে সুজিটা একটু নরম থাকে। এখানে আমার সফট একটা ডো হয়ে গেছে, আমি তুলে নেব একটা পাত্রে। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো ওইভাবে আমি আমার ডোটা হালকা গরম থাকতে আমার মেখে নিতে হবে। তো এখানে দিয়ে দিব আমি 4 চামচের 1 চামচের 1 ভাগ আমি এখানে বেকিং পাউডার দিব। তো এখানে আমি বেকিং সোডা ব্যবহার করবো না, বেকিং সোডা একটু গন্ধ থাকে, সেজন্য বেকিং পাউডার দেব। আর এখানে আমি দিয়ে দিব 4 চামচের মতো ময়দা। তো ময়দাটা দিলে তো আমার ডোটা সফট হবে। তো এখন আমি সুন্দর করে একটা গরম অবস্থায় আমি ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার একটু আমি তেল মেখে নিয়েছি। তো এখানে আমি এইভাবে গোল গোল করব। এভাবে গোল করব, গোল করে একটু চ্যাপটা করে দেব। তো এখানে একটা আমি ডিজাইন করে নিব। তো এইভাবে সবগুলো ডিজাইন করে নিব। সবগুলো আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিব। একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে পাকন পিঠেগুলো ফ্রাই করে নিব। লো ফ্লেমে
ফ্রাই করে নেব। তো এইভাবে আমি পাকন পিঠেগুলো আমি ফ্রাই করে নেব। তো এইভাবে আমি উল্টে উল্টে দিব সবগুলো। তো এক সাইড ভাজা হলে উল্টাতে হবে, নাহলে। এখানে দেখো কত সুন্দরভাবে আমার পাকন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। তো বাকিগুলো আমি ভেজে নিব। তালে পাকা তালে পাকন পিঠাগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি প্যান একটা বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো মেজারিং কাপের আধা কাপ চিনি, ওই মেজারিং কাপেরই আধা কাপ জল। তো একটা পাতলা শিরা করে নেব। এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে, দেখো পাতলা একটা শিরে। তো আমি গ্যাসটাকে অফ করে দিব। তালে পাকন পিঠেগুলো আমি রসে দিয়ে দেব। তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। তারপর তোমাদেরকে দেখাবো আধ ঘন্টা পরে।